হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিস্তা ভাইবস। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সান্থালেখোলা পৌঁছলাম আর তারপরেই কিছু স্ন্যাক্স টি খেয়েই একটু চলে গেলাম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে। আর এই হলো তার ভিউ। যেহেতু এটা ওই এপ্রিল মাস, তাই নদীর স্রোতস্বিনী যে নদীটা থাকে, পাহাড়ি যে নদী থাকে, তার যে একটা সুন্দর রূপ থাকে সেটা আমরা মিস করে গেলাম। আপনারা সেপ্টেম্বর অক্টোবরে এলে কিন্তু সেটার ভিউ অবশ্যই পাবেন। এই হলো হ্যাঙ্গিং ব্রিজের ভিউটা। আমরা যেদিকে গাড়িটা দেখা যাচ্ছে সেইখান থেকে 1 মিনিট ওয়াকিংয়েই জাস্ট রিভার ক্যাম্প। আর এই পারে হলো সান্থালেখোলা নেচার রিসর্ট। যারা রিসর্ট বুক করে আসবেন তাদের কিন্তু গাড়িটা ওই পারে রেখে লাগেজ নিয়ে এইদিকে নেচার রিসর্টে আসতে হবে। আদারওয়াইজ রিভার ক্যাম্পে থাকলে দেখেই নিয়েছেন কিভাবে আমরা গাড়ি পার্ক করে রেখেছি। জায়গাটা তো সুন্দর, তার প্রকৃতির রূপ নিয়ে বসে আছে আমাদের জন্য, সেটাকে শুধু অনুভব করার পালা। লাঞ্চের সময় হয়ে গেল, দেখে নিই আজকে লাঞ্চে কি আছেন। এখানে যে দাদা রয়েছেন উনি আজকে আমাদের জন্য লাঞ্চ তৈরি করে দিয়েছেন, রান্না করে দিয়েছেন। ভাত আছে, চিকেন কষা রয়েছে, তার সাথে রয়েছে এখানে ডাল, মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর বাঁধাকপির তরকারি, যেমন সবজি হয়, আর তার সাথে স্যালাড। আমরা ফোন করে আসার সময় খাবারের মেনু বলে দিয়েছিলাম, আপনারাও এভাবে বুক করে নিতে পারেন। এই দাদাই আমাদের জন্য খাবার বানিয়ে দিয়েছেন, উনি কিন্তু এখানে পার্মানেন্টলি থাকেন না। এই রকম সুন্দর পরিবেশে বসে আমরা আজকে এত সুন্দর লাঞ্চ করব। খাওয়া দাওয়া সেরে আমরা এই সুন্দর প্রকৃতির মধ্যে বসে কিছুটা সময় কাটালাম। আর দূরে যাকে দেখা যাচ্ছে সে হলো ফিফি। সকালেই আমরা যখন এলাম তখনই আমাদের অভ্যর্থনা করিয়ে দিয়েছে, আমি বলছিলাম তার নামটা। আর এত সুন্দর প্রকৃতি আর পাখির সুন্দর সুমধুর কিচিমিচি আওয়াজ, তাদের কথাটা, তারা নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলছে সেটা একটু কান পেতে শুনলেই কিন্তু শোনা যায়। দেখুন চেষ্টা করে, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু দিইনি এই জন্যই। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আমরা আবার একটু বেরিয়েছিলাম, সামনেই হ্যাঙ্গিং ব্রিজের কাছে দেখলাম ফিফি ঘোরাঘুরি করছে। আর ইনিও তো আরেকজন হোস্ট, আমাদের এত কিছু করে অভ্যর্থনা জানিয়েছিলেন, সুতরাং তাকে তো একটু আমাদের দেখতেই হবে। তাই সেও একটু আদর খেয়ে নিল। একদম খুব কিউট। আর এরকম তো সবাই চায় যে খুব আদর যত্ন, একবারেই মানুষের কাছে মানুষেরা। আর সঙ্গে সঙ্গে হাইটি স্ন্যাক্সে ইভিনিংয়ে চলে এসেছিলো চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা, আপনাদের মতো বলতে পারেন। আর তার সাথে ডিনারে মেনু ছিল গরম ভাত, পেঁয়াজ আলু ভাজা, মুগের ডাল আর ডিম কষা। এত ভেতরে, এটা ওয়েস্টার্ন পার্ট অফ ডুয়ার্সে সান্থালেখোলা। একেবারে এখানে ইন্টারনেট কিন্তু আমরা যে এরিয়ায় ঘরে ঢুকে যাচ্ছি সেখানে কিন্তু নেই। আর বাইরেটা দেখুন ঘুটঘুটে অন্ধকার, শুধুমাত্র কতগুলো রোড লাইট মতো জ্বলছে জাস্ট আমাদের জায়গাটাকেই ঘিরে, বাকিটা কিন্তু পুরোটাই অন্ধকার। দেখতে দেখতে সকাল হয়ে গেল। 4th এপ্রিলে আমরা ব্রেকফাস্টে চা, বিস্কিট, তার সাথে পুরি আলুর দম বলেছিলাম, সেটা শেয়ার করলাম না। বেরিয়ে পড়লাম কলকাতার দিকে। আজকে আমাদের ফিরতে হবে, অফুরন্ত অক্সিজেন নিয়ে ফিরছি এবং নতুন করে আবার কাজ শুরু করব, দিন শুরু করব, এই ভেবেই আমাদের আবার পথ চলা শুরু। মেডলি টি এস্টেটের মধ্য দিয়ে যাচ্ছি। এটাও খুব নামকরা টি এস্টেট, একটা সুন্দর বাংলো আছে। ইন ফিউচারে যদি কখনো মনে হয় আমরা এসে এখানে থাকি, বা সেই ভিডিও আবার নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। টোটাল আমরা 634 কিলোমিটার মূর্তি বনানী, ফ্রম কলকাতা টু মূর্তি বনানী রিভার ক্যাম্প, এছাড়া আপ ডাউন মিলিয়ে প্রায় 1300-1400 কিলোমিটার আমরা আজকে জার্নি করলাম। এবার যাবার সময় কিন্তু আমরা তিস্তা ব্যারেজ হয়ে ফিরছি। শিলিগুড়ি টু ডালখোলা হয়ে রোডটা ধরবো। এই তিস্তা ব্যারেজ আসার সময় NH-17 ধরে আসছি আর কি। আর এটা এই তিস্তা ব্যারেজটা ক্রস করেই গজলডোবা টুরিস্ট হাব আছে, বার্ড স্যাংচুয়ারিও আছে, কিছু টি স্টল, খাবার ফুড স্টলও আছে।
সেগুলো জানি। তবে বার্ড স্যাংচুয়ারি দেখা হবে কি না জানি না, কারণ আমাদের সময় খুবই কম। আজকে আমাদের কলকাতায় ফিরতে হবে, আজকে রাতের মধ্যেই কলকাতা ফিরে যাব। আর এখানে গাড়িটা পার্ক করলাম তিস্তা ব্যারেজটা ক্রস করে। আর এখানে সবাই একটু আইসক্রিম আছে, চা, নুডলস, রাইস, পুরি, মানে যে যা পছন্দ মতো হালকা কিছু করে স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। আবার লাঞ্চ করব আমরা ওই 1:30 থেকে 2টোর মধ্যে। দেখা যাক এনএইচের ধারে কি পাই, সেরকম জায়গা দেখে লাঞ্চ করব, সেটাও শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে অবশ্যই। এর সাথে অবশ্যই কিন্তু আমার টোটাল কস্টটাও আমি দেখিয়ে দিচ্ছি, যে ফুয়েল কস্ট কত হয়েছে আমাদের এত কিলোমিটারের জন্য, সেটাও শেয়ার করে নেবো আপনাদের সাথে। এই হলো হোটেল রয়্যাল প্যারাডাইস, যেটা NH27-এ, কানকি, চাকুলিয়া। এই ডেসক্রিপশন বক্সে আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো, অতি অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। এবং চলুন দেখা যাক ভেতরে অ্যাম্বিয়েন্স কীরকম। হোটেল রয়্যাল প্যারাডাইসে আছি। এখানে ভেজ নন ভেজ দু রকমই লাঞ্চ পাওয়া যায়। ভেজ থালিও আছে, স্পেশাল থালিও আছে, চাইনিজ আছে, এর সাথে তো চা, কফি এগুলো তো আছেই, বিভিন্ন বেভারেজ আছে, তার সাথে সফট ড্রিঙ্কস আছে। একটু ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা এখনও খাবারটা ট্রাই করিনি, অর্ডার দিয়েছি। আমরা দিয়েছি মশলা নান দিয়েছি, তার সাথে চিকেন কষা দিয়েছি, একটা এগ ফ্রাইড রাইস দিয়েছি, আর চিকেন ভর্তা দিয়েছি। জানাবো কেমন কি খাবারগুলো আসছে, অর্ডার রিভিউটা নিশ্চয়ই। তাই ভাবলাম যখন আপনারা ফিরবেন, এটা যখন শিলিগুড়ি টু ডালখোলার দিকে আমরা যাচ্ছি, টুয়ার্ডস কলকাতা রিটার্ন করছি। এখন লাঞ্চ টাইম এখানে 1:15 করি, তো লাঞ্চের জন্য এটা খুবই ভালো জায়গা, আর অ্যাম্বিয়েন্সও ভালো। পাশেই পেট্রোল পাম্প আছে, তো আপনারা এই লোকেশনটা মার্ক করলেই কিন্তু খুব সহজেই এসে লাঞ্চটা করতে পারবেন। সবাই অলরেডি খেতে বসে পড়েছে। আমরা নিয়ে নিয়েছি, এখানে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া, যেটা আমি ফিডব্যাক দিচ্ছিলাম। এগ ফ্রাইড রাইস নিয়েছি, চিকেন কষা দিয়েছে, চিকেন ভর্তা কই আসছে, তার সাথে আছে মশলা নান রয়েছে, গার্লিক নান দিয়েছে। মিমি খেয়ে বল কেমন খেতে। হ্যাঁ, টেস্ট ভালো। বলবো না খাবার তো টেস্ট ভালোই লাগছে, ভালোই বানিয়েছে। এখানে এর সাথেও ধোসা পাওয়া যায়, ভেজ থালি পাওয়া যায়, নন ভেজ থালি পাওয়া যায়। লাইট অন করে দিজিয়ে না। এগ ফ্রাইড রাইস দিয়েছিলাম আমার জন্য, আর রাইসই ভালো লাগে, তা হালকা বানিয়েছে, একদম লেস অয়েল আছে, ভালোই বানিয়েছে। নান ভাবতে দেখছি। ভাতটা ভালো বানিয়েছে। এখানে ধোসা, ইডলি, সাউথ ইন্ডিয়ান যে ফুডগুলো আছে, উপমা, পোহা, সেরকম ধরনেরও খাবার আছে, অনেক ভেরিয়েশন আছে, আপনারা ট্রাই করতে পারেন। আমাদের কিন্তু খাবার কোয়ালিটি খুবই ভালো লেগেছে। ব্যাস ব্যাস, আর না জাস্ট টেস্ট করবো বলে। চিকেনটা চামচেই কেটে যাচ্ছে, সফটই আছে। হ্যাঁ, একটা ছেড়েছে, আমি নিয়েছি। ভালো, ফ্রেশ চিকেন, ফ্রেশ রান্না। চিকেন ফ্রেশ মানে কি, একদম অনেক সময় হয় না যে একটু চামড়া মতো হয়, পুরোনো হয়, বুড়ো, সেইটা না, জুসি আছে ভেতরটা। টোটাল আমাদের এখানে আজকে লাঞ্চ, তার সাথে লাইম সোডা, জলের বোতল নিয়ে খরচ হয়েছিল 1200 টাকা, আর সব মিলিয়ে 9405, মানে 1 এপ্রিল টু 4 এপ্রিলে খাওয়া দাওয়া নিয়ে। আর টোটাল ফুয়েল কস্ট হয়েছে 10,000 টাকা। আর টোল প্লাজা দিয়েছি, 8টা টোল প্লাজা ক্রস করেছি, 860 টাকা।
মোটামুটি একটা হিসেব আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে সেটা বাজেট বানিয়ে নিতে পারেন। আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।